মানুষকে বিপদে ফেলবেন না, যে গর্ত খোঁড়ে সে গর্তে পড়ে। আবু জেহেল রাসূলকে মারার জন্য একবার প্ল্যান করেছিল। সে প্ল্যানটা হলো, আবু জেহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি ছিল পাশাপাশি। করলো কি, মাঝ পথে একটা কুয়া খনন করলো, গর্ত খনন করে কাটা কুটা, খেজুরের গাছের কাটা কুটা দিয়ে ঢেকে দিয়ে উপরে আস্তে করে, মানে যেন না বোঝা যায় যে এর নিচে কুয়া আছে, গর্ত আছে। বউকে পাঠায় দিল, যাও যা বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বলো তোমার চাচা খুব অসুস্থ, একটু দেখতে হবে, বিছানায় কাতরাচ্ছে। গেছে, যে বলছে তোমার চাচা তো খুব অসুস্থ, তোমাকে আসতে হবে, তোমাকে দেখতে হবে, দেখার জন্য তোমাকে তোমার চাচা দেখতে চাচ্ছে, কাচ্ছা। তো উনি যখন ওই গর্তের কাছাকাছি গেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোজা আসেন না, আমি আপনাকে ধরছি। আস্তে করে ঘোরায়া আবু জেহেলের বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে দেখে কোনো জ্বর টর কিচ্ছু নেই। বললেন, চাচা আপনার নাকি অসুস্থ, দেখতে আসলাম। আবু জেহেল মনে মনে করে, আসলো কেমনে, গর্তে তো পড়ারই কথা। কি কথা কি বুঝতেছেন? গর্তে পড়লো না কেন, কেমন করে সে আসলো? রক্ষাকারীকে, রক্ষাকারীকে। আচ্ছা, এখন আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আসার সময় না হয় আসছে, যাওয়ার সময় আর মিস নেই, গর্তে পড়বেই। যাওয়ার সময় জিবরিল আলাইহিস সালাম আস্তে করে ঘোরায় দিয়ে, আল্লাহ যদি কাউকে বাঁচান কেউ তাকে মারতে পারবে, ঘোরায় নিয়ে আবার বাসায় তিনি পৌঁছায় গেছেন। আবু জেহেলের মেজাজ কাছে খারাপ হয়ে উঠেই লুঙ্গি ঠিক করে আর বলে, এত কষ্ট করলাম, আমার কষ্ট সব তো জলে চলে গেল। পড়লো না, দিক বিদিক সে না দেখে সে এখন হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে ও আর টের পায় নাই কোথায় গর্ত, নিজেই পড়ছে। কি কথা কি বোঝা যায়? নিজেই পড়ছে, পড়ে যত কাটা সব ওর গায়ে। বলতেছে, এই নেতা গর্তে, নেতা কই? গর্তে। কে আসো বাঁচাও? সবাই বাঁচাতে আসে, যত দড়ি দেয় খালি এই আধা হাত বাদ থাকে, যত দড়ি আধা হাত বাদ, যত দড়ি আধা হাত বাদ, উঠতে পারে না। বলল যে মুহাম্মদকে ডাকো। রাসূল এসে বললেন, চাচা এই অবস্থা কেন? কে নেতা তো গর্তে, আমার তুমি বাঁচাও, তুমি যদি আমাকে তুলতে পারো আমি কালেমা পড়বো, আমি ইসলাম কবুল করবো। রাসূল ওকে তোলার জন্য কিচ্ছু করলেন না, কোনো দড়িও লাগলো না, শুধু হাতটা ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু হাতটা দিলেন। আবু জেহেল উঠে আসলো। রাসূল বললেন, চাচা আপনি তো মুজিজা কম দেখলেন না, কম জানলেন না, কম বুঝলেন না, একটা বারের জন্য আপনি কালেমা পড়ে নেন। আবু জেহেল বলে, মুহাম্মদ একটু দেরি করো, যাও। আমার ভাইয়েরা, এই জন্য কুচক্রান্ত করলে পরে সেই চক্রান্তি তাকিয়ে পড়তে হবে। এই জন্য আমরা চক্রান্ত করব না, আমরা ষড়যন্ত্র করব না, আমরা উদার হয়ে যাব। আমরা যদি আনুগত্য যদি ঠিক রাখতাম আমাদের এমন অবস্থা হতো না। আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? আনুগত্য আল্লাহর হলে পরে সেই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারবে না, পাপ কাজে যেতে পারবে না। রাসূল বলেন, সাহাবীর জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই সাহাবী চলে গেলেন। ওই সাহাবীর মধ্যে কয়টা বদঅভ্যাস? 3টা বদঅভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। আমার নবীজি ওই একটা দায়িত্ব দিয়ে পাঠায় দিলেন। ওই সাহাবী পরের দিন সকালবেলা নবীর সামনে যখন হাজির হয়েছেন, রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন বাড়িতে চুরির জন্য ঢুকছিলা? হুজুর আল্লাহর কসম করে বলে আজকে থেকে চুরির কাজ বন্ধ। জোরে বলে সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা হাজির, রাসূল বললেন, তুমি গত রাতে হাতের মধ্যে কিসের বোতল নিয়েছিলে? হুজুর আজকে থেকে আল্লাহর কসম করে বললাম মদ আর খাবো না। পরের দিন ওই সাহাবী নবীর সামনে হাজির হয়েছে। রাসূল বললেন, গত রাতে তুমি কোন নারীর সামনে দাঁড়িয়েছিলে? হুজুর জিনার কাজ আর জীবনে করব না। চোখের পানি ফেলে ফেলে রাসূলকে জড়িয়ে ধরে বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি সত্যি মানবতার মহান শিক্ষক। জোরে বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
ভাইরা, সেই জন্য আল্লাহ যদি কাউকে বাঁচান পৃথিবীর কেউ তাকে ধ্বংস করতে পারে না, আর আল্লাহ যদি কাউকে মারতে চান পৃথিবীর কেউ তাকে কি রক্ষা করতে পারে নাকি? মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য কত প্ল্যান করেছিল ফেরাউন, শেষে ফেরাউন গর্ত করেছে, সেই গর্তে মুসা পড়েছেন না ফেরাউন পড়ছে? বলেন কে পড়েছে? ফেরাউন পড়েছে। আমার ভাইয়েরা, সত্যের বিজয়টা কে দিয়ে দেন? আসতে বলবেন না, কে দিয়ে দেন? তিনটা বিষয় ভাববেন আপনারা। এক নম্বর হলো, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, যদি দোয়া কবুল হয়ে যায় ভাববো আল্লাহ তাআলা আমার প্রতি রহম করেছেন। দোয়া যদি না কবুল হয় ভাবতে হবে আল্লাহ আমাকে দুনিয়াতে দিবেন না, কিন্তু জান্নাতে দিয়ে দিবেন। আর যদি দোয়া চাওয়ার পরে যদি আপনি সেই মুহূর্তে না পেয়ে যদি পরে পান, তখন ভাববেন যে আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে পরে আমাকে পাশ করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে সব পাবো না আমরা, আসল পাওয়ার জায়গায় দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। আখিরাত, আখিরাতের জন্য কাজ করতে হবে আমাকে আপনাকে। এই জন্য আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। বহু আগেই তো গিয়েছে। আমরা আনুগত্য করব কার? আনুগত্য আগে না ভালোবাসা আগে? বলেন কোনটা আগে? আনুগত্যটা আগে। ভালোবাসা তো ভালোবাসাই যায়। গাছতলায় তো ভালোবাসে মানুষ, আছে না? গাছতলায় ভালোবাসা নাই? কলেজের ক্যাম্পাসে ভালোবাসা নাই? আছে, ওখানেও ভালোবাসা আছে। ভালোবাসা সস্তা এখন। ভালোবাসা এখন কি সস্তা।